উত্তরবঙ্গের দিক থেকে ঝাড়খণ্ডের দিকে পাচারের চেষ্টার সময় শামশেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার করল প্রায় 2 কেজি হেরোইন বলে খবর পাওয়া গেছে। মাদক পাচারের চেষ্টার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার দিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের দিক থেকে শামশেরগঞ্জের ডাক বাংলা মোড় হয়ে হেরোইন পাচারের চেষ্টা করছিল সোহেল রানা এবং জর্জিস ইসলাম নামে 2 ব্যক্তি। তাদের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকা বলে জানা গেছে। পুলিশের দাবি, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডাক বাংলা মোড়ে বিশেষ টহলদারিতে ছিল পুলিশ। সন্ধ্যের দিকে 2 ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে তল্লাশি করে উদ্ধার হয় হেরোইনগুলো। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ পর্ব শেষে মাদক পাচারের চেষ্টাতে সোহেল রানা এবং জর্জিস ইসলামকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তরা একটা মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশ অনুমান করছে। যদিও গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তিদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি এই প্রতিবেদকের। বুধবার আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে বহরমপুর বিশেষ আদালতে ধৃতদের পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে শামশেরগঞ্জে একের পর এক মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য লক্ষ্য করা গেছে এলাকা জুড়ে। দুপুরবেলার দিকে শামশেরগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে। সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় 3টে নাগাদ শামশেরগঞ্জ থানা নিউ ডাকবাংলো মোড়ে 2জনকে ডিটেইন করে। তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জার্জিস ইসলাম। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে। তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল 2 কেজি হিরোইন পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য 50 থেকে 60 লক্ষ টাকা। এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি, আজকে কোর্টে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে 7 দিনের পিসিপিএস সহ। কোথা থেকে নিয়ে এসেছিল হিরোইনগুলো প্রাথমিকভাবে জানতে পেরেছেন? প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল, বাকিটা তদন্ত করে দেখছি। কোথায় দেওয়া হবে বলে অনুমান করছিলাম? এখানে এরা কাউকে করতো, মালটা ডেলিভারি করতো, তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দেখছি কাকে দিচ্ছিল এরা। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে বারংবার যে কোনো রকম সে আর্মস হোক বা জাল নোট হোক, আজকে আবার হিরোইন, সব কিছু জড়িয়ে কিন্তু মালদা জেলার স্যার বৈষ্ণবনগর, এটাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো আমাদের জুডিডিকশনের বাইরে, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। কিন্তু যেটা আমাদের কাছ থেকে আমাদের যে ফারাক্কা এবং শামশেরগঞ্জ সুতি যে এরিয়াটা আছে, এটা ট্রানজিট হিসেবে ইউজ হচ্ছে। তো আমাদের টিম খুব ভালো কাজ করছে, এগুলো সোর্স ইনফরমেশন নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে, আমরা ধরছি এবং আমরা ব্যাক ট্র্যাকও করছি। আমরা রেডও করেছি বিভিন্নবার, যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যে এখান থেকে এসছে জিনিসগুলো, সেইগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে, সেসব জায়গা থেকেও আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি। দ্বিতীয়দের পরিচয় কি আছে, কোথা থেকে? সোহেল রানা। না, পরিচয় কি, বাড়ি কোথা থেকে? বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর, মালদা থানার বৈষ্ণব। একজনের বাড়ি হচ্ছে মোহনপুর আর একজনের বাড়ি জৈনপুর কুম্ভীরা, পিএস বৈষ্ণবনগর। বয়স কীরকম হবে? বয়সই 19 বছর। কতদিনের পিসি নিচ্ছেন এটা? 7 দিনের।